জি স্যার। আচ্ছা, তাহলে উপকেন্দ্র 3 4 আর শীর্ষ হলো 0 0। আমরা যদি একটা এমনিতে বোঝার জন্য একটা চিত্র আঁকতে যাই, দেখো শীর্ষ হলো 0 0, অর্থাৎ এই বিন্দুটা হবে 0 0, আর উপকেন্দ্র হলো কত 3 4। ঠিক আছে, আমাদের বলছে উপরে হইব নিয়ামক না? রেখার সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ দ্বিকাক্ষ রেখা। তাহলে এই দূরত্বটা হলো এ, তাহলে এখানে যত দূরত্ব ঠিক তত দূরত্বে লম্ব রেখা। ঠিক আছে, এটা হলো নিয়ামক রেখা। বুঝা স্যার গেছে? 12 হ্যাঁ স্যার 3 হইব না স্যার? নিয়ামক রেখা স্যার, দ্বিকাক্ষ রেখা। হ্যাঁ, দ্বিকাক্ষ রেখা 3 হইব না স্যার? কারণ সমীকরণ সমীকরণ -3। আমাদের সমীকরণ বের করতে হবে, অর্থাৎ এই রেখাটার সমীকরণ বের করতে হবে। বুঝতে পারছো? বুঝছি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এখানে আমরা কি জানি যে এটা হলো অক্ষরেখা, এটা হলো অক্ষরেখা, আর এটা হলো নিয়ামক রেখা। তাহলে অক্ষরেখা এবং নিয়ামক রেখা কি পরস্পর লম্ব রেখা না? জি স্যার। তার মানে এখানে দেখো অক্ষরেখার দুইটা বিন্দু দেওয়া আছে, 0 0 বিন্দু আর 3 4 বিন্দু। অক্ষরেখা কি শীর্ষ এবং উপকেন্দ্র দিয়ে যায়। তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে, তার মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা কি ওই রেখার সমীকরণ বের করতে পারি না? মনে আছে? দুইটা বিন্দু দেওয়া। দেওয়া জি আছে। স্যার, বিন্দু দুইটা দেওয়া আছে। দুইটা সমীকরণ বেরাইবো স্যার x y হিসাব হ্যাঁ, করলে। দেওয়া আছে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক 0 0 এবং উপকেন্দ্র 3 4। স্যার ক্লাসটা রেকর্ড করুন স্যার। অতএব অক্ষরেখার সমীকরণ তাহলে অক্ষরেখার সমীকরণ কি হবে? x - x1। সূত্রটা আমি লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। x - x1 বাই y minus y1 y - y1 equals to x1 minus x2 minus x1 by x1 y2 minus - y1। x2 বাই y1 - y2, বা x2 - x1 বাই y2 - y1, যেটাই লিখি আমরা। আচ্ছা, তারপরে এখন দেখো আমাদের x1 কত 0, বা x - 0 y - 0 0 - 3 0 - 4। ঠিক আছে, এটা হলো x1 y1, আর এটা হলো x2 y2। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা ইজিলি সমীকরণটা পাচ্ছি, বা x বাই y ইকুয়ালস টু 3/4, বা 4x ইকুয়ালস টু থ্রাইস y, বা 4x মাইনাস থ্রাইস y ইকুয়ালস টু কত 0। তাহলে এটা হলো এক নাম্বার দিয়ে রাখলাম অক্ষরেখা। তাহলে এখন নিয়ামক রেখা কি হবে? নিয়ামক রেখা অক্ষরেখার উপর কি লম্ব না? হ্যাঁ, জি স্যার। নিয়ামক রেখা স্যার হলো তাহলে স্যার সরল রেখার মধ্যে যে লম্বের সমীকরণ বের করছিলাম ওইটা করবেন না এখন হ্যাঁ, এরপরে? ওইটাই করব। তাহলে যেহেতু অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পর লম্ব, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? লম্ব রেখা কিভাবে বের করে? x এবং y এর সব ইন্টারচেঞ্জ হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়। তাহলে কি থ্রাইস x প্লাস কি হবে
4y আর প্লাস k ইকুয়ালস টু 0। বুঝা গেছে? এখানে x এর সহগ কত আছে? 4 আছে, এটা y এর সহগ হইলো এখানে, আর y এর সহগ 3 আছে, সেটা x এর সহগ, প্লাস মাইনাস আছে, প্লাস হলো। হ্যাঁ, x তো স্যার প্লাস আছিল, মাইনাস হইব না? মাইনাস থ্রাইস x প্লাস না, 4y দুইটার গুণফল প্লাস হলে মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, দুইটার সহগের গুণফল, চিহ্নের গুণফল। বুঝছো? এখানে 1 নাম্বার সমীকরণে x এর সহগের চিহ্ন কি? প্লাস, আর y টা কি? মাইনাস। তাহলে গুণ করো, কি আসবে? মাইনাস আসে না? 12। তাহলে জি স্যার, আমাদের লম্ব রেখায় সহগ হবে কি? প্লাস। তাহলে প্লাস হইতে হলে কি দুইটাই প্লাস হবে? বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এটা আমরা এখন আমাদের কে এর মান বের করতে হবে। কে এর মান বের করতে পারলেই কি আমরা এখানে বসাই দিলেই, 2 নং এ বসাইলেই আমরা নিয়ামক রেখার সমীকরণ পেয়ে যাচ্ছি। তো এখন কে এর মান বের করার জন্য আমরা আবার কি জানি দেখো তো। এই যে এই দূরত্বটা, এই শীর্ষ থেকে, খেয়াল করো, এই শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব যা, এই দূরত্বটা কি, তাই না? জি স্যার, 3। তার মানে আমরা বলতে পারি এই যে জেড বিন্দু যদি ধরে নিই, অক্ষরেখা এবং নিয়ামক রেখার ছেদবিন্দু হলো জেড, তাহলে জেড বিন্দুটা হলো শীর্ষ যদি আমরা এ ধরি আর উপকেন্দ্র যদি এস ধরি, তাহলে এ হইল জেড এবং এস এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে? না, বুঝি নাই স্যার। জেড হইল কি, এ এ হইল কি জেড এবং এস এর মধ্যবিন্দু না? জি স্যার। তাহলে আমরা মনে করি অক্ষরেখা ও নিয়ামক রেখা পরস্পরকে জেড বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এখন জেড বিন্দুতে যদি ছেদ করে, ধরি জেড এর স্থানাঙ্ক, এক্স ওয়াই, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব এখানে এক্স প্লাস 3/2 ইকুয়ালস টু কি হবে? 0, এবং y প্লাস 4/2 ইকুয়ালস টু 0। কেন? বুঝছো কিছু? বুঝছি স্যার। ই করছেন না স্যার? হ্যাঁ, এখানে এই জেড এর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, তাহলে এটার এক্স যোগ এটার এক্স, অর্থাৎ জেড এর এক্স যোগ এস এর এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি এ এর এক্স পাবো না? এটা কি করলেন? তাহলে এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করি। স্যার এই জিনিসটা বুঝি নাই, আরেকবার কম স্যার। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করো আবার। এখানে এই চিত্রের মধ্যে এটা জেড, এটা হলো এ, এটা হলো এস, ঠিক আছে? তাহলে জি স্যার। এটার স্থানাঙ্ক কত? এক্স ওয়াই, এটার স্থানাঙ্ক 0 0, এটার স্থানাঙ্ক 3 4। হুম, হ্যাঁ, তাহলে ঠিক। আর এই এক্স যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি এই এক্স পাবো না? এ বিন্দুর এক্স পাবো না?
স্যার আপনি ওই অন্তস্থ সূত্র ওইটা বের করতেছেন স্যার, না, ওই যে অন্তস্থ পড়াইছিলেন। অন্তস্থ দরকার নাই, দুইটা সমান দুই ভাগে ভাগ করে না এই বিন্দু। জি স্যার, মধ্যবিন্দু বের করতেছেন আর মধ্যবিন্দু, কি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করে? ও বুঝছি স্যার, এখন বুঝছি। আর তো হচ্ছে না, এক্স সূত্র বুঝছি যোগ স্যার। 3/2, এটাই তো যেটা আসবে। তাহলে 0 হবে না এক্স এর এটা? জি আর ওইদিকে কি y প্লাস 4/2 ইকুয়ালস টু কত? 0 হবে, কারণ এটার সমান হবে, যেহেতু এটা মধ্যবিন্দু। ঠিক স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে এখন x এর মান বের করো। -3y - 4। বা x ইকুয়ালস টু -3, y ইকুয়ালস টু কত? -4। অতএব z হইল কত? -3 - 4। এখন নিয়ামক রেখা 2 নং রেখাটা, এই নিয়ামক রেখাটা, এই 2 নং রেখাটা কি z বিন্দু দিয়ে যায় না? এই যে চিত্র, z দিয়ে যায়। তাহলে হুম। এখন আমরা কি বলতে পারি? স্যার এই নিয়ামক রেখা এর মধ্যে কে এক্স ওয়াই এর মান বসিয়ে দেই স্যার, এই যে z বিন্দুগামী। অতএব 2 হতে পাই, সমীকরণটা কি? 4x, তাহলে 4 ইন্টু -3 প্লাস থ্রাইস y, তাহলে 3 ইন্টু -4 প্লাস k ইকুয়ালস টু 0, বা -12 যোগ k ইকুয়ালস টু 0, বা k ইকুয়ালস টু কত? 24। তাহলে k এর মান আমরা পেয়ে গেলাম 24। এখন k এর মান কোথায় বসাবো? 2 নং এ। k এর মান দুই নং এ বসিয়ে পাই 4x প্লাস থ্রাইস y প্লাস 24 ইকুয়ালস টু 0। এটাই হলো নির্ণেয় নিয়ামক রেখার সমীকরণ। কি বুঝা গেছে? পারা যাবে এরকম অঙ্ক? তাহলে দেখো, এখানে তোমাকে যদি অক্ষরেখার সমীকরণ বের করতে বলা হয়, তাইলে স্যার এ বের করে নিন তাহলে এই স্যার। পর্যন্ত, এতটুকু 1 নং সমীকরণ পর্যন্ত যদি অক্ষরেখার সমীকরণ বলা হয়। উপকেন্দ্র আর স্যার শীর্ষে দেওয়া থাকলে অক্ষরেখা বের করতে বলা হলো, তাহলে এই পর্যন্ত। যদি স্যার নিয়ামক উপকেন্দ্রিক রেখা, লম্বের সমীকরণ যদি বের করতে কয় স্যার, হ্যাঁ, উপকেন্দ্রিক লম্ব তাহলে বের করবা। কেমনে স্যার? উপকেন্দ্রিক লম্বের কেমনে? সমীকরণ দেখো, উপকেন্দ্রিক এই লম্ব, এখানে তুমি নিয়ামক রেখা বের করলে, নিয়ামক রেখার কি সমান্তরাল রেখা না উপকেন্দ্রিক লম্বটা? আচ্ছা, আমি তোমাকে জি দেখাচ্ছি। এটা হলো শীর্ষ, আর এটা হলো উপকেন্দ্র। তাহলে উপকেন্দ্রিক লম্ব কোনটা? এটা। তাহলে এটা নিয়ামক রেখা, আর এটা হলো কি? উপকেন্দ্রিক লম্ব। লম্ব। ঠিক আছে, তো উপকেন্দ্রিক লম্ব আর এটা হলো নিয়ামক। তাহলে নিয়ামক রেখার সমীকরণ বের করলে, বা নিয়ামক রেখার সমীকরণ বের করার দরকার নাই, তুমি অক্ষরেখার সমীকরণ বের করবে, এটা তো দেওয়াই আছে। ঠিক আছে। অক্ষরেখার বের করার পর কি করুম? হ্যাঁ, অক্ষরেখার বের করার পর কি এই এনে 3 আর অক্ষরেখা 4 এর হলো মান কত? বসিয়ে দিব। থ্রাইস এক্স
মাইনাস 4y ইকুয়ালস টু 0 না? তাহলে 4x প্লাস থ্রাইস y ইকুয়ালস টু k হবে, সরি প্লাস k ইকুয়ালস টু 0 হবে কি উপকেন্দ্রিক লম্ব, কারণ এই রেখার লম্ব রেখাই হলো এটা। তাহলে দেখো অক্ষরেখার উপরে লম্ব রেখা না উপকেন্দ্রিক লম্ব, তাহলে জি এখানে স্যার। বিন্দুটা তোমার বের করতে হচ্ছে না, এই রেখাটা 3-4 বিন্দুগামী। বুঝছি স্যার, কে সমান সমান -24। k সমান -24, তাহলে কি আসবে 4x প্লাস থ্রাইস y -24 ইকুয়ালস টু 0, এটা হবে সমীকরণ। তার মানে নিয়ামক রেখা আর উপকেন্দ্রিক লম্বের মধ্যে খালি স্যার এই কে এর এই পরিবর্তন হবে, আর সব একই, তাই না স্যার? হ্যাঁ, সবসময়। এটা পরিবর্তন হবে, খালি ধ্রুবক, কারণ দুইটা সমান্তরাল রেখা, সমান্তরাল রেখায় কি হয় খালি ধ্রুবকের পরিবর্তন হয়। বুঝছি স্যার, মাইনাস প্লাস খালি। এটা হলো আমরা নিয়ামক রেখা শিখলাম। এখন এই চ্যাপ্টার থেকে পারা যাবে এরকম অঙ্কগুলা? জি। আচ্ছা, এরপরে আরেকটা ধরন আমরা শিখি, সেটা হলো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা। এখান থেকে যেটা আসে, তো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার আগে আমি একটু থিওরি নিয়ে আলোচনা করি, অর্থাৎ ব্যাপারটা কি। এটা হলো এস উপকেন্দ্র, এটা হলো নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা, আর এটা হলো শীর্ষ, এটা হলো জেড। আচ্ছা, এখন এই পরাবৃত্ত কোনটা, এটা হলো পরাবৃত্ত। এই পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু যদি আমরা পি নেই, পরাবৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু পি, পি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়াই, ঠিক আছে, যে কোনো আরবিটারি পয়েন্ট। এই উপকেন্দ্র এবং ওই পরাবৃত্তের ওই বিন্দুটা যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এসপি, ঠিক আছে। আর এই ওই বিন্দু থেকে যদি আমরা নিয়ামক রেখার উপরে লম্ব টানি, আমরা যদি লম্ব টানি পিএম লম্ব, বুঝতে পারছো? তাহলে পিএমটা কি, পিএমটা হলো পরাবৃত্তের উপরের পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে লম্ব পিএম। তাহলে পরাবৃত্তের সংজ্ঞানুসারে SP equals to PM, এই ক্যালকুলেশন দিয়েই আমরা পরাবৃত্তের সমীকরণ বের করবো। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যে সমীকরণ পাবো সেটাই হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এখন SP equals to PM, তার মানে কি, তোমাকে যদি ব্যাপারটা খেয়াল করো, তোমাকে যদি উপকেন্দ্র দেওয়া থাকে এবং নিয়ামক রেখার সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমরা ইজিলি পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবো। কিভাবে দেখো, একটা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, যে উপকেন্দ্র হলো -8 -2, তোমাকে ধরো উপকেন্দ্র দেওয়া হলো -8 -2, আর নিয়ামক রেখার সমীকরণ দেওয়া হলো twice x minus y, twice x minus y equals to 9। তোমাকে বলা হলো পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ব্যাপারটা খেয়াল করো, প্রশ্নটা বুঝছো? জি। প্রশ্নটা যদি আমি প্রশ্ন আকারে লিখি, সেটা হচ্ছে
-8 - 2 উপকেন্দ্র ও twice x minus y equals to 9 নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রশ্ন হলো এটা। তাহলে দেখো কি বললাম, আমরা যদি চিত্রের মধ্যে বসাই তাহলে এটা হলো আমাদের উপকেন্দ্র -8 - 2 আর এই নিয়ামক রেখা এটা দেওয়া আছে। আমাদের বলা হলো এই পরাবৃত্তের সমীকরণ বের করতে। তাহলে আমরা কি বললাম, SP = PM। তাহলে দেখো S বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, P বিন্দু আমরা ধরে নিলাম XY। তাহলে আমরা SP বের করতে পারবো না, দুইটা বিন্দু দূরত্ব। বুঝতে পারছো? বুঝা গেছে আবিদ? না স্যার। S বিন্দু দেওয়া, তাহলে P বিন্দু হলো XY। তাহলে আমরা কি দুই বিন্দু SP বের করতে পারবো না? কেমনে বের করবেন? আছো তুমি আবিদ? আসি স্যার, কেমনে বের করবেন স্যার? দুই বিন্দু পি এর তো দূরত্ব, স্যার মান দেওয়া, স্যার পি এর তো মান দেওয়া নাই স্যার, এক্স ওয়াই দেওয়া। X আর Y ইউজ করব। পরাবৃত্তের সমীকরণ মানে কি, সমীকরণের চলক থাকবে স্যার, না? জি স্যার, সমীকরণ বাইর হইব এমনি স্যার, হ্যাঁ, দূরত্ব বের সমীকরণ হইব বের না। করতে বলছে আমাদের। ঠিক আছে, বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে আমরা SP বের করব। আমরা ধরে নিব যে, মনে করি পরাবৃত্তের উপর PXY যে কোনো একটি বিন্দু। স্যার কখনোই পি এর মান দেওয়া থাকতে পারে না স্যার। হ্যাঁ, স্যার পি মানে এক্স ওয়াই এর মান দেওয়া থাকে না কোনো সময় না স্যার। না, তোমার একটা যদি ব্যাপারটা বুঝো, আগে খেয়াল করো। তোমার ধরো একটা লেখচিত্র আছে এরকম, এটার সমীকরণ বের করতে বলা হলো। এইটার সমীকরণ মানে কি, এটা চলক দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে না? জি স্যার। যেখানে তোমার বিন্দুগুলো হবে ওই, মনে করেন স্যার, আমি বুঝছি আপনার কথাটা স্যার। আমি মনে করেন স্যার, এই পরাবৃত্তের উপরে যে কোনো বিন্দু ওইটার দেওয়া থাকলো, উপকেন্দ্র দেওয়া না থাকলো, তখন উপকেন্দ্র এক্স ওয়াই ধরে নিলাম, তখন তো স্যার চলক আইবো স্যার, সমস্যা না, নেই। উপকেন্দ্র তো XY হবে না, উপকেন্দ্র তো একটা ফিক্সড পয়েন্ট। বুঝছি স্যার। বুঝতে পারছো? উপকেন্দ্র তো একটা নির্দিষ্ট পয়েন্ট। আর XY দিয়ে বুঝালে কি, চলক, মানে XY এর মান পরিবর্তনশীল। XY এর মান পরিবর্তন হবে, এক একটা বিন্দু পাওয়া যাবে এরকম। ধরো এটার ক্ষেত্রে XY এর মান পরিবর্তন হবে এরকম, এক একটা বিন্দু পাওয়া যাবে, বিন্দুগুলো যোগ করলে তখন আমরা ওই লেখচিত্রটা পাবো। বুঝছি স্যার। তো এখানে পরাবৃত্তের ক্ষেত্রে পি বিন্দুটা এমন ভাবে পরিবর্তিত হয় যে, পি বিন্দুটা যদি এখানে থাকে, ঠিক আছে, তাহলে এই SP যোগ করলে আর এই P থেকে M নিয়ামকের উপরে লম্ব টানলে এই রেখা আর এই রেখার দূরত্ব সমান হবে। এখানে P বিন্দুটা যদি এখানে হয় তাহলে এখান থেকে এই দূরত্ব এটা সমান হবে। বুঝতে পারছো? জি স্যার।
তাহলে এখন আমাদের কাজ কি, যে আমরা নিয়ামক রেখাটাকে আমরা চিত্রটা দিয়ে দিব, চিত্রটা দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে এটা হলো পি বিন্দু এক্স ওয়াই, তাহলে এটা হলো এস, এখান থেকে লম্ব টানি এম, আর এটা যোগ করলে এসপি, তাহলে এটা হলো জেড। মনে করি এম জেড হলো দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এম জেড নিয়ামক রেখা এবং উপকেন্দ্র এস হলো কত, -8 -2। তাহলে অতএব এসপি ইকুয়ালস টু কি আসবে, √x + 8 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার। বুঝছো? এটা থেকে এটা মাইনাস করে হোল স্কয়ার, না মনে আছে এই সূত্রটা? আছে স্যার। দুই বিন্দু দূরত্ব। এবার আসো আমরা পিএম বের করব। ব্যাপারটা খেয়াল করো, পিএম এরটা যেখানে কনফিউজড হয়ে যায় সবাই। দূরত্ব দুই বিন্দু একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কিভাবে বের করে? নিচে হবে কি, √ দিয়ে x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার। এই রেখার সমীকরণ কি আমাদের? 2x - y = 9। তার মানে কি 2x - y - 9 = 0। এটা হলো নিয়ামক রেখা। তাহলে x এর সহগ কত এখানে? 2 স্কয়ার যোগ -1 স্কয়ার। বুঝতে পারছো? x এর সহগ স্কয়ার যোগ y এর সহগ স্কয়ার নিচে। আর যেই বিন্দু থেকে, কোন বিন্দু থেকে দূরত্ব বের করতেছি আমরা? পি বিন্দু থেকে। ঠিক আছে, পি বিন্দুর স্থানাঙ্ক কত? xy। যেই বিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করব সেই বিন্দুটা কি ওই সমীকরণে বসাইতে হয় না উপরে মডুলাস দিয়ে 2 ইনটু। এখন দেখো কোন বিন্দু থেকে বের করতেছি, xy না? তাহলে x এর জায়গায় কি হবে? xই হবে, এখানে তো আর মান চেঞ্জ হচ্ছে না। মাইনাস y এর জায়গায় y হবে -9। বুঝতে পারছো? আবিদ বুঝতে পারছো? এইটা হ্যাঁ, পারছি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় এখানে যে কি হয় এখানে, কারণ এখানে x এবং y চেঞ্জ হয় নাই কেন? কারণ হলো আমাদের পি বিন্দুটা xy ছিল। যদি এখানে পি বিন্দুটা 2 3 হইতো তাহলে x এর জায়গায় 2 বসাইতাম, y এর জায়গায় 3 বসাইতাম। তাহলে এখন আমরা লিখবো কি, সুতরাং SP ইকুয়ালস টু কি, PM। এবার মান বসাও। SP এর মান কত? √x + 8 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার ইকুয়ালস টু 2x - y - 9, আর নিচে হচ্ছে কত, √5। এবার যদি আমরা বর্গ করি তাহলে x + 8 হোল স্কয়ার প্লাস y + 2 হোল স্কয়ার ইকুয়ালস টু, নিচে পাবো আমরা কত, 5। নিচে পাবো আমরা 5, আর উপরে হবে কত, 2x - y - 9 এটা স্কয়ার। এবার সূত্র ভাঙাবো আমরা।
সূত্র ভাঙানোর পরে আমরা এখানের মধ্যে এটা হবে কি, ডান পাশে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হবে। এখানে আমরা পাচ্ছি এক্স স্কয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 5টা বাম পাশে নিয়ে গেলে ইনটু 5 দিয়ে দিই একবারে, ঠিক আছে। তারপরে এইদিকে হলো a মাইনাস a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, সূত্র মনে আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস জি বি স্যার। স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে সূত্র বসাবো আমরা, a স্কয়ার মানে হলো 4x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 81, তারপর হলো টোয়াইস ab ABBCC, অর্থাৎ এই ইকুয়েশনটাকে এখন সবগুলো একপাশে নিয়ে এসে ক্যালকুলেশন করলে আমরা পরাবৃত্তের সমীকরণ পেয়ে যাব। বুঝা গেছে? করা যাবে এই ধরনের অঙ্কগুলা? হ্যাঁ, জি স্যার। এই অঙ্কগুলা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করা।